5 ম্যাচে মোট 102 বল করেছেন মুস্তাফিজ, যেখানে ডট বল 30টি বা 29%। চলমান পিএসএল এর মাঝে টি-20তে 3000 ডট বলের মাইলফলক ছুঁয়েছেন তিনি। পিএসএল এ অভিষেক আসরে মোট 5 ম্যাচ খেলে শরীফুল 90 বল করেছেন। এর মধ্যে 39টি বা 43% ডট বল করেছেন এই পেসার। পিএসএল এর ইতিহাসে সর্বোচ্চ ডট বল করেছেন নাহিদ রানা। সব মিলিয়ে 4 ম্যাচে করা 84 বলের মধ্যে 48টি ডট বল করেছেন নাহিদ, মানে 57% বেশি। বাংলাদেশের স্পিনারদের নিয়ে সতর্ক নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। তিনি বলেন, বাংলাদেশের মাটিতে যে কোনো আন্তর্জাতিক ম্যাচে স্পিন বড় ভূমিকা রাখে। অতীত রেকর্ড তেমনই বলছে। এবারও বাংলাদেশের স্পিনাররা আমাদের বড় হুমকি হবে, তবে আমরা যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত আছি। আরও কিছু সময় জাতীয় দলে খেলতে পারতেন জানিয়ে রুবেল হোসেন বলেন, ভালো খেলছি, ভালো সময় যাচ্ছে, তো সেই সময় যদি আমাকে ম্যাচ খেলা থেকে বঞ্চিত করা হয় তখন কেন করেছে, কিসের কারণে করেছে, এর উত্তর আমার জানা নেই। এটাতে আমার আসলে ক্ষোভ নেই, তবে খারাপ লাগা রয়েছে। আমি হয়তো আরও 3টা বছর জাতীয় দলের হয়ে খেলতে পারতাম, 2024-25 সাল পর্যন্ত। আপনার খেলা কোন ম্যাচগুলোকে এগিয়ে রাখবেন, এমন প্রশ্নের জবাবে রুবেল হোসেন বলেন, আমার এতদিনের ক্যারিয়ার 2015 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয় অন্যতম সেরা মুহূর্ত। এছাড়া আমার অনেক ভালো মুহূর্ত রয়েছে। এর মধ্যে 2009 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ করা, 2013 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাট্রিক সহ 6 উইকেটের ম্যাচে জয় পাওয়া। আপনার ক্যারিয়ারের সেরা মুহূর্ত কোনগুলো, এমন প্রশ্নের জবাবে রুবেল হোসেন বলেন, সচিন টেন্ডুলকারের উইকেট পেয়েছিলাম টেস্টে, সেটা আমার কাছে সেরা, কারণ তিনি ক্রিকেটের কিংবদন্তি। এছাড়া ডি ভিলিয়ার্সের উইকেটটাও সেরা। বিরাট কোহলির উইকেট পেয়েছি। এই 3টা আমার কাছে সব সময় অন্যতম সেরা হয়ে থাকবে। কোহলিকে যখন আউট করেছি তখন কিন্তু আমার সেলিব্রেশন অন্যরকম ছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে চমকে দেওয়ার মতো মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাইলি রুশো। তিনি বলেন, আইপিএল একটি দীর্ঘ টুর্নামেন্ট, অন্যদিকে পিএসএল অনেক বেশি সংক্ষিপ্ত, যেখানে প্রতিযোগিতা অনেক তীব্র। আইপিএলে বলিউডের বড় প্রভাব রয়েছে, তাই এটি অনেকটা ক্রিকেটের চেয়ে বেশি সিনেমার মতো মনে হয়।